বর্তমান সারা বাংলাদেশ জুড়ে ধর্ষণ আর ধর্ষণ। এই যে শোনা যাচ্ছে রামিসা নামের একটা মেয়ে ধর্ষণ হলো, তারপরে গোটা এশিয়া মহাদেশটা জুড়েই শুধু ধর্ষণ আর ধর্ষণ। কই ইউরোপ, আমেরিকা এদিকে তো এত ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের বাংলাদেশ জুড়ে কেন এত ধর্ষণের খবর? আপনাকে ধন্যবাদ। এমন একটা জিনিস নিয়ে যে আপনি ভাবছেন, এটা তো এই দেশে কেউ ভাবেই না যে ইউরোপ, আমেরিকা, বহু দেশের বহু ছেলে মেয়ে এই ধর্ষণের কাহিনী, অ্যাসিড মারা, আত্মহত্যা এগুলো নাই। কেন আমাদের এই এলাকায় এগুলো ঘটতেছে? এই তো আপনার প্রশ্ন। জি জি জি, এটাই। থ্যাংক ইউ, আপনাকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ। এটার মূলে কারণ তো শত শত বছরের ভারতবর্ষের, এশিয়া, দক্ষিণ এশিয়ায় এই সমস্যাটা আজও রয়ে গেছে। কিন্তু আপনি যাবেন জার্মানে, যাবেন আমেরিকায়, যাবেন ব্রিটেনে, ফ্রান্সে, উন্নত পুঁজিবাদী উন্নত দেশ, ওখানে সমস্ত ছেলে মেয়ে এবং গোটা সমাজ তাদের উৎপাদন, তাদের বন্টন, তাদের জীবনযাপনের যে স্টাইলটা, এটা অনেক হাই। আসেন আবার এদেশে, এদেশে দেখবেন, সেই সেই প্রাচীন আর্য যুগ, মহেন্দ্র দ্রাবিড় যুগ, ওখান থেকে যে আমরা এগোতে পারিনি। এখানে ওয়েরই একটা কৃষ্টি কালচার আজও আমাদের জীবনের সাথে সাথে চলে আসছে। এই যে এটা ধারাবাহিক, এটা আমরা প্রত্যাখ্যান না হয়ে আমাদের জীবন ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থাতে এই যে যেগুলো বললেন, এগুলো বিদ্যমান শুধু এশিয়ায়। প্রেম করে, আত্মহত্যা করে, অ্যাসিড মারা, এগুলো কেন পিছিয়ে এলো? আমরা ওই আমেরিকা, ইউরোপের মতো ডেভেলপড হয়ে নেই। আমাদের মন মানসিকতা হচ্ছে ক্ষুদ্র। হ্যাঁ বলেন। আমি মনে করি ধর্ষণ এটা একটা সামাজিক ব্যাধি, এবং আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা মনে করি, আমি দর্শকদের পক্ষেও বলতেছি না এবং দর্শিতাদের বিপক্ষেও বলতেছি না। আমার কথা হচ্ছে যে ধর্ষকরা ধর্ষণ করতেছে, প্লাস সাথে সাথে তারা মারিয়েও ফেলতেছে, খুন করতেছে এবং নির্মমভাবে, নৃশংসভাবে তাকে হত্যা করা হচ্ছে। এখন এটা কি জন্য হচ্ছে? হয়তো অনেকে ভাবতেছে যে হ্যাঁ, আমি দর্শন করলাম, যদি সে পরবর্তীতে আমার কথা ফাঁস করে দেয় বা আমার নামে কোনো অভিযোগ টভিযোগ করে, আমি পরবর্তীতে ফাইসে যাইতে পারি। এই সমস্ত বিষয় বিবেচনা করে দেখা যায় কি, তারা ধর্ষণ করে, ধর্ষণ করার পরে তারা মেরে ফেলায় বা খুন করে। এখন বিষয়টা হচ্ছে এই ধর্ষণ, এই যে যে হত্যা, এখন অনেকে বলতে পারে হ্যাঁ, একটা মেয়ের কাছে তার সম্মানই সব থেকে বড় বিষয়, তার নিজের আত্মসম্মান, তার নিজের সতীত্ব, এইগুলোই যদি বিলীন হয়ে যায় বা এইগুলোই যদি মানে ধর্ষণের পাল্লায় পড়ে, তাহলে একটা মেয়ে বেঁচে থেকে কি করবে? কেন হাজারো মেয়ে আছে না যারা স্বামী পরিত্যক্তা, ডিভোর্সি, তারা কি পাইছে? আছে না? অনেক মেয়ে আছে নিজের স্বইচ্ছায় তাদের সতীত্ব বিলিয়ে দিচ্ছে, আছে না? আছে কি না? এখন তাদের বিষয়টা জানাজানি হচ্ছে না কি, তারা কি বাইসে আছে না? এখন একটা মেয়ে প্রকাশ্যে ধর্ষণ হয়েছে, তাই বলে কি তার জীবন নিয়ে যেতে হবে, তার সুইসাইড করতে হবে? এমন কোনো বিষয় তো আমার এই সমাজে, সুশীল সমাজে মানায় না। অনেক অনেক ভালো উপলব্ধি। আপনার এই উপলব্ধিটা, আমি এই দেশে অনেক মানুষের সাথে সম্পর্ক আছে, কিন্তু আপনার এই উপলব্ধিটা অনেক ভিন্ন, তাদের থেকে ভিন্ন, যে আপনি সমাজের মূল বিষয়টা আপনার মাথায় কাজ করতে বা বিকাশ করতে, এর জন্য আপনাকে ধন্যবাদ। এখন আপনার যে অভিযোগগুলা, এই অভিযোগগুলোর উত্তর খুঁজতে হবে আমার সমাজ ব্যবস্থার অতীত থেকে। এখানে এই একটা নারীর, একটা ছেলের বা সমাজের কারো উন্নত শিক্ষা পায় নাই। এটা প্রাচীন যে সমাজ ব্যবস্থা, আমাদের দেশে যে কৃষ্টি কালচার, এটা সেই মানদাতের আমলের, সেই রাজা বাদশাদের যুগের পর্যায়ে রয়ে গেছে। যেমন রাজারা তখন এক রানী বাদে শত শত বিয়ে করত এবং যাকে খুশি ভোগ করত এবং যাকে রাখবে না তাকেই মেরে ফেলতো, এবং সে সময় প্রাচীন যুগে ভোগ করার পরে তাকে মেরে ফেলতো। আজকে এই যুগেও তা ঘটছে না? এই যুগেও তা ঘটছে, যেটা একটু আগে আপনি উল্লেখ করেন। আমার তো বেঁচে থাকার অধিকার আছে, আমাকে সে ইউজ করছে, বেশ ভালো, বিনা পয়সায় ইউজ করছে, ভালো। এবং অনেক মেয়ে আছে পরিত্যক্তা, স্বামী নাই, তারপরেও সে বেঁচে আছে, বেঁচে থাকতেছে। আপনার প্রশ্ন হচ্ছে কি, মেরে ফেলানো হচ্ছে কেন? এটা আদি প্রথা, এটা একটা আদি প্রথা, আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারিনি।
সেই আদি রাজারা যা করতো, এখন একটা ধনী মানুষ গ্রামের কুলাক সিনি মেম্বার চেয়ারম্যান, সে একটা মেয়েকে ধর্ষণ করলো, সে চেয়ারম্যান। এরকম বাংলাদেশে প্রচুর আমার জানা আছে। তারপরে সবাই জানতে পারে ওই মেয়েটাকে দূরে কোথাও নিয়ে জবাই দিয়ে ফেলে গেছে। এই ঘটনা যে একটা তা না, প্রচুর এদেশে ধনী লোকদের বাসায় যে সমস্ত কাজের মেয়েরা আয়া বুয়ার কাজ করে, ওই সাহেব, ওই বড় অফিসার নিজের স্ত্রী বাদ দিয়ে ওই কাজের মেয়ের সাথে রেপ করে। স্বাভাবিক ঘটনা। যখন সে প্রেগনেন্ট হয় তখন সেভাবে আত্মসম্মানের ব্যাপার, এই কাজের মেয়েটাকে ছাদ থেকে বাইরে ফেলে দেয় বা রাত্রে হত্যা করে ফেলা হয়। এই ঘটনা অনেক, কিন্তু সমাজে জানাজানি কম। আপনি এটা ধরতে পারছেন, আপনাকে ধন্যবাদ। যে কেন সে তাকে ধর্ষণ করছে, সব কিছু করছে, মেনে নিলাম, তারপরে মেরে ফেললো কেন? এটার উত্তর কে দিবে? এটার উত্তর দিবে আগামী দিনে সচেতন সমাজ। এটা দেবে উন্নত কালচারটা, উন্নত এডুকেশনটা। যখন এই ধর্ষণ এবং ধর্ষণের পরে তাকে অ্যাসিড মারা, এগুলো তো এই স্বেচ্ছায় বাতাস থেকে আসে না। এটা তো এই সমাজ ব্যবস্থার গঠন, সমাজ যে অ্যাসেম্বল, এখান থেকে এটা হচ্ছে। এটা কোনো বিচার করে সমাজ থেকে দূর করা যাবে না, কোনো দর্শককে শাস্তি দেওয়া সম্ভব হবে না। এটা আসছে যে যেভাবে এটা এসছে, এটা সমাজ পরিবর্তনের সাথে এখান থেকে এটা যাবে। এটা বিচার করা সম্ভব না। তাহলে ডাকাতি, চুরি কত সাজা হয়, মার্ডারের কত ফাঁসি হয়, কিন্তু সেই মার্ডার তো থামে নাই, চুরি করা তো থামে নাই। এটা তো এটা বিচার করার দৃষ্টান্তমূলক দেখানো যেতে পারে যে অমুক দর্শন করে অমুক মেয়েটাকে মেরে ফেলছে, তার ফাঁসি হয়ে গেল। এটা সাময়িক একটা দৃষ্টান্ত দেখাতে পারে, কিন্তু সমাজে এটা এসছে যেভাবে ধারাবাহিকভাবে সমাজ ব্যবস্থার বিবর্তনে এসছে, আবার সমাজতান্ত্রিক বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থার ভিতর দিয়া এটা এখান থেকে দূর হতে থাকবে। তখন সমাজের কেউ কাউকে টাকা দিয়েও দর্শন করতে পারবে না। এটা বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থার ভিতর থেকে এইগুলো যে সমস্যাগুলো আপনি বললেন, এই বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থা এখান থেকে এগুলা সরে যেতে থাকবে, আর আসবে না, আর আসবে না। যেটা আপনি বললেন খুব চমৎকার, যে এই ধর্ষণ তাহলে বন্ধ হবে কিভাবে? শাস্তি দিয়ে না, শাস্তি দিয়ে না, যেভাবে এসছে পরিবর্তিত সমাজ ব্যবস্থা, এখান থেকে এই লোমহর্ষক এটা বিষয়টা আমার লং হয়ে যাচ্ছে, আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলে শেষ করে দিন। এই দর্শকদের ভিতরেও এই একই কথা। এটা সমাজ বিবর্তনে এসছে, আবার সমাজ প্রগতিশীল সমাজ বিবর্তনে এটা চলে যাবে। এটা শাস্তি দিয়া ফাঁসি দিয়া বন্ধ করা যায় না, বুঝতে পারছি? এটা শাস্তি দিয়া ফাঁসি দিয়া এগুলো করা যায় না, বন্ধ করা যায় না। সমাজ সচেতন হবে, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থা। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।